মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল মালয়েশিয়াতে এসেছিলেন এবং আজকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এখন চীনের পথে রয়েছেন, বিমানে রয়েছেন। এই যে দুদিন ধরে তিনি মালয়েশিয়াতে যে আসলেন, সেই মালয়েশিয়াতে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সেটাকে কিভাবে আরো উন্নত করা যায় এবং প্রবাসীদের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা যেসব রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে সহযোগিতা চেয়েছেন মালয়েশিয়ার, যেমন করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশকে সভাপতিত্ব করার জন্য যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঠিক একইভাবে বাংলাদেশের পাশে মালয়েশিয়াকে তিনি চেয়েছেন যাতে রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে একসঙ্গে যাতে মিলেমিশে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এই সব অর্থাৎ প্রবাসীরা যেটি দাবি করেছিল যে তাদের যে এখানে যেসব সমস্যা রয়েছে এবং তারা প্রবাসে থাকতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে দাবি তোলা হয়েছিল। এর দাবির পরিপ্রেক্ষিতে হয়তো মালয়েশিয়া সরকার সেই বিষয়গুলো একটু বিবেচনায় নিয়ে হয়তো কিছু সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আমরা এখন কথা বলবো একজন প্রবাসীর সঙ্গে। আমরা জানতে চাইবো যে আসলে তারা যে প্রত্যাশা করেছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করলে এখানে যারা প্রবাসীরা রয়েছেন কিংবা যারা ব্যবসা করছেন তাদের আসলে সমস্যার কতটুকু সমাধান হয়েছে বলে আপনি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের 3টি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রথমত, স্বল্প অভিবাসন ব্যয়ে এদেশে শ্রমিক পাঠানো, সেই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এই দেশে 2000-এর মতো আমাদের বাংলাদেশি প্রবাসী শ্রমিক আছে যারা কাগজপত্রের জটিলতার কারণে অবৈধ হওয়ার কারণে গ্রেফতার হয়েছে, তাদেরকে মুক্ত করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথা বলেছেন। এবং আপনারা যেটা প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা আসলে কতটুকু বাস্তবায়িত হলো বলে মনে করেন? হ্যাঁ, আশা করি এটা প্রধানমন্ত্রী আসলেন গেলেন, আর এটা কি ধরনের কিভাবে কি কতটুকু কথা হয়েছে এটা আমরা আস্তে আস্তে জানবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশে অবৈধ শ্রমিকদেরকে বৈধ করার ব্যাপারে জোরালো আবেদন করেছেন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী।